তারা নজরুলকে সত্যি সত্যিকার অর্থে ভালোবাসে না। সেজন্য আপনাদের নিয়েই আমরা কাজ করব, আপনাদের সাথে আছি এবং থাকবো। সকালে এটা কারো নাম লেখা নেই, নজরুল আমাদের সম্পদ, নাম দেয় নাই, ওনার অনেক দিন আছে, অনেক দিক আছে। ওনার একটা দিক অনেকে বলে না, যেটা হলো উনি রাজনীতিবিদ। তার রাজনীতি জীবন, তার যে চেতনা, রাজনীতিক ব্যাপারে তিনি যা বলেছেন, ধর্ম বর্ণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তিনি যে রাজনীতি করতে চেয়েছিলেন, সেটা হয়তো তিনি সম্পূর্ণভাবে সফল হতে পারেননি, সেই সময়টা তিনি পাননি। কারণ আপনারা সবাই জানেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তিনি নির্বাচন করেছিলেন, তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন, তো তিনি রাজনীতি করতেন। এবং আমরা যে রাজনীতি করি, আমাদের রাজনীতি করি, সংস্কৃতি করি, আমরা তাকেই আমাদের চেতনা, তিনি আমাদের চেতনা। সেই 1971 সালে তাকে নিয়েই আমরা সেই মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা ঝাঁপিয়ে পড়েছিল, আমরা সাথে ছিলাম, বড় ভাইদের পিছনে পিছনে ছিলাম। এই 24-এর যে আন্দোলন, আমাদের স্বৈর শাসক কে যে আমরা বিতাড়িত করতে পেরেছি, কে ছিল আমাদের চেতনা? কাজী নজরুল। তার গান, তার নাটক, তার কবিতা, তার আদর্শ, এগুলি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সেজন্য এখন কিন্তু সময় এসেছে, আমাদের যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা নজরুল আমাদের জাতীয় কবি, তিনি আমাদের আদর্শ, তাকে অনেকটা অবহেলিত করা হয়েছে। বিগত 16-17 বছর তাকে নিয়ে কোনো কথা বলা হতো না। এটা একটা ষড়যন্ত্রের মধ্যে তিনি ছিলেন, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকে আছে মুখ দিয়ে নজরুলকে ভালোবাসে, কিন্তু অন্তরে আসলে ভালোবাসে না, আমরা জানি। এখন সময় আসছে নজরুল বর্ষ পালিত হবে, অনেকে কিন্তু এই ফাঁকে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তারা নজরুলকে নিয়ে চিন্তা করতে, তাদের মূল যে উদ্দেশ্য তাদের আছে, যে গত বিগত দিনে তারা যা করেছিল সেগুলো আবার করার জন্য তারা আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে। এ দায়িত্ব কিন্তু মহান, আমাদের যে এই সংসদে অনেক কথা বলা কাজ করবে, কিন্তু ওই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি আপনারা কাজ করেন, আপনারা সফল হতে পারবেন না। আমরা রুখে দাঁড়াবো, কারণ আমরা নজরুলকে ভালোবাসি, নজরুলের আদর্শ আমাদের মধ্যে ধারণ করি। আমাদের নজরুল ছিলেন পৃথিবী, আমরাও পৃথিবী। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের কাছ থেকে আমরা নজরুল নিয়েছি,
বললেন এবার আমি আসলে সবাই কথা বলছেন আমি নাট্যকর্মীদের মধ্যে কাউকে পারি না। এখানে একজন আমার বিদ্রোহ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকর্মী শিল্প লাইব্রেরি সমাজ দেখে এবং জানতে পারি নতুন বর্ষে আমাদের কি নাটক কিভাবে আপনাদের